আজকের ছোট গল্প বিরিয়ানি, কলমে টুলু গাঙ্গুলি। চরণ দাস খুবই ছাপোষা মানুষ। এই কোনো রকমে সংসার চালানোর মতো রোজগার করে, কোনো রকমে খেয়ে দিয়ে 3টে বাচ্চা আর স্বামী স্ত্রীর সংসার চলে যায়। তবে এলাহি ব্যাপার কিছু হয় না, ওই যেটুকু না করলে নয় সেটুকুই তার জোটে। ছেলেমেয়েরা লেখাপড়া করে, প্রতিদিনের রান্না প্রায় একই ধরনের, ভাত একটা তরকারি। কোনো দিন চুনো মাছ হয়, বড় মাছের দেখা মাঝে সাঝে মেলে, কিন্তু মাংস অতটা হয় না। ছেলে মেয়েগুলোর খুব মাংস খেতে ইচ্ছে করে, কিন্তু কি করবে, যেমন সংসারে আছে সেই রকমই তো খেতে হবে। ওই মাসে 1-8বার মুরগির মাংস হয়, সেভাবেই চলে। একদিন তার ছেলে মেয়েরা বলল, বাবা বিরিয়ানি আনবে, খুব খেতে ইচ্ছে করছে, আমরা কোনো দিন খাইনি। চরণ দাস মনে মনে ভাবে, সত্যি ছেলে মেয়েগুলোকে কী বা খেতে দিতে পারি, তাদেরও তো এটা ওটা খেতে ইচ্ছে করে। সংসারে সবাইকে খাইয়ে কত শান্তি। সংসারে বাবা এমন একটা মানুষ যে সকলকে খাইয়ে তাদের সুখ দেখে আনন্দ পান। চরণ বলল, বিরিয়ানি? তার তো অনেক দাম রে। ছেলেমেয়েরা বলল, হ্যাঁ বাবা, 100 টাকায় 1 প্যাকেট। কি থাকে তাতে? তাতে চিকেন লেগ পিস থাকে, একটা আলু থাকে, একটা ডিম থাকে, সরু লম্বা লম্বা চালের ভাত থাকে। চরণ দাস বলল, দেখ নিশ্চয়ই আনবো, যেমন করে হোক আনবো। 1 প্যাকেট আনলে তোরা 3 ভাই বোনের হবে। তার চেয়ে বরং আর একটু দেরি করে চেষ্টা চরিত্র করে 2 প্যাকেট আনবো। না হলে বিরিয়ানি কি করে তোর মাকে জিজ্ঞাসা কর না, তাতে কম খরচে অনেক তৈরি করা যাবে। মা তো রেগেই অস্থির, বলে, একে কোনোদিন দেখিনি, শুনিনি, জানিনি, তারপর আবার রান্না, ওসব বাজে কথা রাখো। তার চেয়ে বরং 1 কিলো মুরগির মাংস এনে দাও, রান্না করে দিই, সকলে মুরগির মাংসের ঝোল আর ভাত খাক। ছেলেমেয়েরা বারান্দা ধরে বসল। না, যখন তোমার জোগাড় হবে বাবা, তখন তুমি অন্তত 1 প্যাকেট বিরিয়ানি এনো, আমরা সবাই ভাগ করে খাবো। সেই মতো চরণ দাস মেয়েদের মুখে কিভাবে বিরিয়ানি তুলে দেবে তারই মনে মনে একটা উপায় ভাবতে লাগলো। প্রায় সপ্তাহখানেক পর চরণ দাস এদিক ওদিক থেকে পয়সা জোগাড় করে কারো থেকে 20-50 টাকা ধার করে একদিন হঠাৎ করে ছেলে মেয়েদের জন্য 1 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি হাজির হলো। ছেলে মেয়ে তো বাবার হাতে বিরিয়ানি দেখে হই হই করতে লাগলো, আর গন্ধে গোটা বাড়ি মমা করছে। কি আনন্দ তাদের! যখন বিরিয়ানিটা নিয়ে এলো তখন দুপুরবেলা 2-2:30 হবে। তখন সবার ভাত বেড়েছে। বাবাকে ছেলেমেয়েরা বলল, বাবা তুমিও চান করে খেতে বসে যাও, সবাই মিলে একটু একটু ভাগ করে খাবো। চরণ বলল, ধ্যার, আমার ওসব গন্ধ টন্ধ ভালো লাগে না, আমি বিরিয়ানি খাই না, ওসব তোরা খা, তোর মাকে পারিস তো একটু দে, আমি খাই না। ছেলেমেয়েরা শুনল না, বাবার পাতেই একটু দিল। তার বাবা খেতে বসতে গিয়ে বলল, না তুলে নে, আমি এসব ভালোবাসি না রে, সত্যিই খাই না। আর তার মা বলল, কেন বাপু? ছেলেমেয়েরা বলেছে সবাই মিলে খেলে তো আনন্দ, ওরা একটু বেশি খাক, তুমি অন্তত একটু মুখে তোলো। আমিও একটু খাচ্ছি, না হয়, একসঙ্গে খাওয়াটার আনন্দই আলাদা। বাবার কথায় ছেলেমেয়েরা এটাই বুঝল, বাবা সত্যিই বিরিয়ানি পছন্দ করে না। তাই পাত থেকে বিরিয়ানি তুলে নিল, আর তুলে পরিষ্কার করে তো নিল না, তার ভেতরেও একটু পড়ে রইল। সেই বিরিয়ানির ভাত চরণ দাস খেতে খেতে গোটা কতক আলাদাভাবে খেয়েছিল, কিন্তু সত্যি সেই বিরিয়ানির স্বাদ তার খুব ভালো লেগেছিল। সে ভাবল, এত সুন্দর খেতে জানতাম না তো। না, এইটুকু বিরিয়ানি তার ভাগ বসানো উচিত হবে না, তাদেরই আরও 1 প্যাকেট এনে দিলে তবে তো তারা পুজ্জি করে খেত। ঠিক আছে, আবার পয়সা জোগাড় করব, পরে ওদের জন্য 2 প্যাকেট বিরিয়ানি এনে দেব। কেটে গেল অনেকগুলো দিন। এখন মাঝে সাঝেই ছেলে মেয়েদের জন্য 2-3 প্যাকেট করে বিরিয়ানি আনে, সবাই খায়। তবে সেই প্রথমের আনন্দটা ওদের যেটা হয়েছিল সেরকমটা আর নেই।
এখন জানে বাবাকে বললেই বাবা এনে দেবে। ওদের মধ্যে অজানাই থেকে গেল যে চরণ দাস বিরিয়ানি ভীষণ ভালোবাসে। ওরা কিন্তু কোনোদিন আর বাবাকে বলে না যে বাবা তুমিও একটু বিরিয়ানি খাও, কারণ তারা জানে তাদের বাবা বিরিয়ানির গন্ধটা পছন্দ করে না। হঠাৎ করে একদিন চরণ দাসের বন্ধু রমেশ এসে হাজির হলো। রমেশ সরকারি চাকরি করে, কিন্তু বিয়ে করেনি। মাঝে সাঝে বন্ধুর বাড়ি আগে খুব এসেছে, এখন আবার অনেক দিন বাদে এসে উদয় হলো। বন্ধু সংসারে এসে ছেলে মেয়েদের নিয়ে খুব মজা করলো। চরণ দাসের বউকে বলল, বৌদি আজ আর তোমায় রান্না করতে হবে না, চলো কলকাতা ঘুরে আসি, সকলে মিলে কোনো রেস্টুরেন্টে সময় মিলে খাওয়া দাওয়া করি, যে যার পছন্দ মতো খাবে। ছেলে মেয়েগুলোর তো আনন্দ ধরে না, তারা কাকুকে জড়িয়ে ধরে বলল, কি মজা কি মজা, কাকু চলো চলো। এবার তারা বলল, যা খাবো তাই পাবো। হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্টে দেখবি লিস্ট দিয়ে দেবে খাবারের, তোরা সকলে তোদের পছন্দ মতো অর্ডার দিবি, আর গোটা কলকাতা ঘুরে দেখব। রেস্টুরেন্টে চরণ দাসের বউ ফিস ফিস করে চরণকে বলল, তুমি যেন আবার এখানে ডাল ভাত খুঁজো না, তোমার যেটা প্রাণ চায় সেটাই খাবে। সকলে নানা রকম খাবার অর্ডার করছে। খাবার টেবিলে কত রকমারি খাবারে ভরে আছে, কিন্তু তার ভেতরে এলো এক প্লেট বিরিয়ানি, এবং সেটা চরণ দাসের সামনে ওয়েটার দিয়ে গেল। চরণ দাসের ছেলে মেয়ে বউ অবাক বিস্মিত তাকিয়ে রইল, এটা তারা কি দেখছে। আরও অবাক হলো চরণ দাসের আকুপাকু করে গোগ্রাসে বিরিয়ানি খাওয়া দেখে। চরণের বউ ভাবে, হায়রে ভাগ্য, মানুষটা এত বিরিয়ানি খেতে ভালোবাসে, আমরা তা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এরকম সুন্দর সুন্দর অনেক অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।